ডাকাতিটা হয়েছে তখন বাজে মানে কাজ শুরু করেছে ওরা 4টের থেকে। 4টের থেকে ডাকাতিটা শুরু হয় 5টা ফজরে আজান পড়ার পরে। আজান শেষ হলো, আমি নিজে বললাম যে আজান পড়ে গেছে, এখন লোকজন তো উঠে পড়বে নামাজিরা, আপনারা চলে যান। এখন কতজন আসছিল? 5 জনা। আপনাদেরকে বেঁধে রাখছিল নাকি? না, আমাদের এই জায়গায় জাস্ট 3 জনের এক জায়গায় রেখে একজনের চাপাতি ধরে বসেছিল। আমরা ওদের কপারেশন করছি যে না, যাতে আমাদের গায়ে কোনো আঘাত না করে। চিনতে পারছেন নাকি? না, চিনি না। ওদের হুডি পরা ছিল, তো মুখ বান্ধা ছিল, মানে মানকি টুপি পরা ছিল। মানকি টুপি, হ্যাঁ মানকি টুপি পরা ছিল। আর আমাদেরকে আমি কপারেশন আমাদের মানতে গেছিল। তো আমার মিসেস বললো যে না, বান্ধা টান্ধার দরকার না, আমরা যাবো না কোথাও, আমরা কোনো চিল্লাচিল্লি বা আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেরকমই থাকবো, বান্ধা রাখবে না। বলেন কী কী প্রয়োজন, আমরা দিয়ে দিচ্ছি। টাকা পয়সা আমাদের নাই, সামান্য কিছু ঘস খরচ থাকে যেটা সেইটা, আর বাদ বাকি হচ্ছে আপনার ওই স্বর্ণ টর্ণ আমাদের কাছে নাই। মোবাইলগুলো নিয়ে গেছিল সব। কয়টা? 4টে মোবাইল ছিল, 4টে নিয়ে গেছিল। তা আমি যাওয়ার আগে বলছিলাম যে মোবাইলগুলো দিলে হতো না, তা বলছে আমরা মোবাইল নেবো না, আপনাদের মোবাইল আপনাদের রেখে যাবো, আপনাদের ঘরেই কোথাও রেখে যাবো না। রেখে গেছে? হ্যাঁ, এবং সেটা একটা গামছা বেঁধে ওই সিঁড়ির নিচে রেখে গেছে। আর টাকা পয়সা? টাকা পয়সা 87,000 টাকা ছিল ঘরে টোটাল। স্বর্ণ? স্বর্ণ ছিল না, একটা ডায়মন্ডের নেকলেস ছিল ছোটো, ওই 40,000 টাকা দামে, ঘড়ি 2টা। আপনারা এই বাড়িতে কয়জন থাকেন? আমরা 2 জনে, আমাদের আরেকটা মেয়ে আছে। এই বাড়িতে কিভাবে প্রবেশ করে? ওই পাশে জালনা কেটে, গ্রিল কেটে, কিচেনের গ্রিল কেটে। এমনি তো এগুলো তো প্রোটেক্টিভ বাড়ি, লোয়ার গ্রিল কেটে। লোহার গ্রিল। আপনি শব্দ শুনতে পাচ্ছিলেন? না, শব্দ একটু কানে আসছিল ওই মেয়েটার, ওই রুমে থাকে তো, ও তখন ওর মামিরে ডাকছে, মামির পাশে শব্দ হচ্ছে কিছু। তো ও বলছে, ওর মামি বলছে আরে না, ওই বাঁশ গাছের শব্দ টব্দ আসছে, ওর তুই শুয়ে পড়, ঘুমায় যাও। কারণ শুয়ে পড়েছে, বাথরুম টাথরুম করে শুয়ে পড়েছে। তারপর পরই আর কি ওরা ঢুকে পড়ছে। আপনারা কয়জন ছিল? 5 জন। 5 জন। হাতে দেশীয় অস্ত্র? দেশি অস্ত্র চাপাতি ছিল, চাপাতি ছিল, চাইনিজ চাপাতি, এরকম চওড়া, এরকম সাইজ। আর আচ্ছা, আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান শাহিন। দাঁড়ান। এখন যে ইসে আছে, কুয়েতের রাষ্ট্রদূত 2 মাস। উনি কি জানেন ঘটনাটা? না, জানাইনি এখনো, জানাবো না। পুলিশ বহু সময় সকাল দিকে আসছে, এসপি ম্যাডাম আসছে, এসপি ম্যাডাম গেছে। এই যাতে রাস্তার লেভেল থেকে এই মাটি দেখতেছি তো ফিটিংস দিয়ে